সো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আজকে তোমাদেরকে আমার একটা নিউ ব্লগে ওয়েলকাম করছি। তো দেখো আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা কিন্তু এখন বলবো না, সেটা পরে বলবো। তোমরা দেখে বলো আমাকে আজকে কেমন লাগছে, কমেন্টে কিন্তু জানিও। তো দেখো আমি আজকে শাড়ি টাড়ি পরে একদম ভদ্র মেয়ে সেজে নিয়েছি। এমনিতেও আমি ভদ্র, তাই না বলো? তো দেখো আমি এখান থেকে সুন্দর করে সেজেছি, আর এখানে আমরা ট্রেনে উঠে পড়েছি। এটা বনগাঁ লোকাল ট্রেন, মানে বনগাঁ দিকে যাচ্ছে। সেই ট্রেনে উঠে পড়েছি। এবার দেখো ট্রেনে বসেও এরা আমাকে শান্তিতে একটু ভিডিও করতে দিচ্ছে না। তো দেখো এখানে কিন্তু আমি বলছি যে আমাকে ট্রেনে বসেও তোরা এত জ্বালাস, তারপর ও কিন্তু জানলার পাশে বসার জন্য এরকম করছিল। তো তারপর ওখান থেকে আমরা রানাঘাট লোকাল ট্রেন ধরেছি। তো দেখো এখানে ঋতু আর আমি মাঝখানে বসেছি, আর ওই সাইডে বসেছি। আমি কিন্তু জানলার সাইডেই সবসময় বসি, বাট জানলার সাইডে বসিনি কারণ খুব রোদ ছিল, তাই ওকেই বলির পাঠা বানিয়েছি আমি। তো দেখো তারপর আমরা এখানে কৃষ্ণনগর নেমেছি। তো তোমরা এখন কি গেস করতে পারছো যে হ্যাঁ আমি কোথায় যাচ্ছি? তো পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে নিশ্চয়ই। তো দেখো এখানটা আমার রুমালটা পড়ে গেছিলো, তা ও তুলে নিয়ে আসলো। তারপর কিন্তু আমরা ওখান থেকে নেমে আমরা অটো ধরেছি। অটোয় করে চলে যাচ্ছি আস্তে আস্তে টুকটুক করতে করতে। সত্যি কথা বলতে এই গরমে মানে এই ভিডিওটা যতটা সহজে তোমরা দেখতে পাবে ততটা কিন্তু সহজ না। আমি গরমে এতটা কষ্ট হয়ে গেছিলো আমার যে কী বলবো, অনেক ভিডিও ক্লিপ আমি কিন্তু নিতেও পারিনি। তো দেখো এখানে কিন্তু আমি বোটে উঠে যাব, এখান থেকে নদী পার হব। এবার হয়তো তোমরা বুঝেই গেছো যে আমি কোথায় যাচ্ছি। আর দেখো আমাকে কেমন বিচ্ছিরি লাগছে এখন দেখতে, দেখেছো? ফার্স্টে ওর ক্যামেরা দিয়ে করছিলাম তো ভীষণ ভালো এসেছিলো। তারপর কিন্তু আমি আমার ক্যামেরা থেকে করেছি জন্য এরকম কালো কালো আসছিল। আর দেখো আমরা এখান থেকে লঞ্চে উঠে পার হয়ে যাচ্ছি। আমি ফার্স্টে না লঞ্চে উঠতেই পারছিলাম না, কারণ মানে অনেকটা ফাঁকা থাকে, তো সেটাই আমার ভয় লাগছিলো যদি পাটা ঢুকে যায়। তাও আমাকে হেল্প করলো। তারপর দেখো এখানে রোদের মধ্যে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর আমার ওদের দেখে কি হাসি পাচ্ছে, আমি ভিডিও করতে পারলাম না। তারপর আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি। তারপর আমরা টোটোতে উঠে যাবো এখান থেকে। হাঁটে আর কত দূর যাওয়া যায় বলো? কী কষ্ট হচ্ছিলো, এমনিই শাড়ি পরে আনকমফোর্টেবল ফিল হচ্ছিলো। মেন কথা সবাই হয়তো বলতেই পারে যে হ্যাঁ শাড়ি তাহলে কেন পরেছো? শাড়িটা আমি পরেছি কারণ ওখানে গিয়ে ভালো ভালো ছবি তুলতে পারবো, কিন্তু তাও হয়নি কপালে, কারণ আমরা তো গিয়ে সেদিনই চলে এসেছি। তো তার জন্য আমি তেমন ফটো তুলতে পারিনি, আর ভীষণ রোদ ছিল যার জন্য ফটো ভালোও আসছিল না। তো দেখতে পাচ্ছ কি তোমরা মন্দির? হ্যাঁ আমরা এসেছি মায়াপুরে। তো দেখতে থাকো, ব্লগটা নিশ্চয়ই ভালো লাগবে। তো তারপরে আমরা টোটো থেকে নেমে যাব একটু পরেই। ওই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। ক্যামেরাটা অনেকটা কেঁপে কেঁপে গেছে সেটা আমি বুঝতে পারছি, আর বাইরে ভীষণ আওয়াজ হচ্ছে। আমি কীভাবে যে ভয়েস দিচ্ছি সেটা শুধু আমিই জানি। একটু প্রবলেম হলে একটু মানিয়ে নিও তোমরা। তো দেখো এখানটা আমরা পৌঁছে গেছি প্রায় মন্দিরের সামনে। এবার এসে টোটোটা দাঁড়াবে, তারপরে কিন্তু আমরা নেমে যাব আর ভিতরে যাব। আমি যে তিলকটা কাটবো সেটার টাইমটাও আমরা পাইনি, মানে এতগুলো লোক একসাথে এসছে তো এক একজন আগে ভাগে ঢুকে গেছে, আর সেই টাইমটা আমাদের কাছে ছিল না। তো তারপর ভিতরে ঢুকেছি, আর এই দেখো এই মন্দিরটার ভিতরে আমরা গিয়ে অনেকক্ষণ বসেছিলাম, ভীষণ ঠান্ডা। আর এই বড় মন্দিরটায় আমরা তো ঢুকতে পারিনি, এখনও কাজ চলছে বড় মন্দিরে। তো এখানটা দাঁড়িয়ে আমরা একটা ছবি তুলেছি। তারপর দেখো এখানে একটা ফরেনার গান গাচ্ছিল হারমোনিয়াম বাজিয়ে, কিন্তু আমরা একদম লাস্ট সময় গেছি, তো তার জন্য তার মধ্যে ওরা উঠেও গেছে। 12টার অবধি ওরা এখানটা বসে থাকে, গান ফান করে, তারপর উঠে গেছিলো ওরা। তা দেখো এখানটা তাও আমি একটা ভিডিও ক্লিপ নিয়েছি। তো দেখো আমাকে কিরকম পেতনি শাকচুন্নি লাগছে, যে ছি বিচ্ছিরি লাগছে একদম। এখানটা একটা বাচ্চা না ভীষণ কান্না করছিল, তাই ভয়েসটা আমি একদমই আউট করে দিয়েছি। ভীষণ জোরে জোরে কান্না করছিল যেহেতু খুব গরম ছিল। তারপর কিন্তু আমরা কুপন কেটে বসে গেছি প্রসাদ খেতে। আর এখানে কিন্তু আমি শুধু খিচুড়িটাই দেখাচ্ছি, আর সায়ন দেখো কীরকম করছে হাত দেখিয়ে, খেতে বসেও ঢং যত সব। তো আমরা এখানে খিচুড়ি খাচ্ছিলাম, তারপরে ভাত ডাল, তারপর আরও নিরামিষ পদ দিয়েছিল যা খেয়েছি, কিন্তু সেগুলোর ভিডিও আমি করিনি, তাড়াতাড়ি করে খেয়ে উঠে গেছিলাম। তো তারপর আমরা খেয়ে দিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম। ওরা সবাই বসেছিল, সবার খুব কষ্ট হয়ে গেছিলো। তো ঋতুকে বলছি ঋতু আমাকে একটু ক্যামেরা করে দে ক্যামেরা করে দে। ও বলছে দে পিছন থেকে হাত বাড়াচ্ছে। আমি বলছি নে নিতেই পারছে না। তো তারপর আমরা একটু হাঁটছিলাম একসাথে। তারপর আমি ওকে একটা কিল মানেছি লাস্টে, সেটা কিন্তু দেখা যাচ্ছিল না ভিডিওতে। তো দেখো আমি বলছি এই গরমে তোমাদের জন্য আমি ভিডিও করছি। তো দেখো তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে যাবো। তারপর আমি আর ঋতুবাবু বেরোবো হাঁটতে। মানে আমাদের দুজনের এনার্জি লেভেলটা খুবই ভালো। আমাদের দুজনের এনার্জি লেভেলে তালি মারতে হবে আমাদের জন্য, কারণ সবাই বসেছিল আর আমি আরও ঘুরে বেড়াচ্ছিলাম। তো দেখো
আমি এই ফার্স্ট মায়াপুর এসেছি। তোমরা সবাই কয়বার এসেছো আমাকে কমেন্ট করো। আমি কিন্তু এই ফার্স্ট এসেছি, আর প্রথমবার যেহেতু এসেছি, আজকে যেহেতু থাকবো না, সেহেতু সেইভাবে তো ঘুরে ফিরে নিতেই হবে না। আর আমরা জানো এখান থেকে প্রসাদ নিয়েছি, তার আগে কিন্তু আমরা সন্ধ্যা আরতি দেখতে গিয়ে কিন্তু ভিতরে ফোন অ্যালাউ ছিল না, তাও আমরা নিয়ে একটা ঠাকুরের ছবি তুলেছি। তোমরা যদি চাও আমি ছবিটা কিন্তু এই ভিডিওটার লাস্টে দিয়ে দেবো, এই ভিডিওটার লাস্টে আমি এমনিই ছবিটা দিয়ে দেবো ওখানে। তো দেখো এবার বাড়ি যাওয়ার পালা, খুবই কষ্ট হচ্ছে আমার। তারপর আমি বললাম যে আমাকে দেখতে পাচ্ছিস? ও বলছে ঢং যত সব। তারপর আমি ঘুরিয়ে নিলাম ক্যামেরাটা। তারপর কিন্তু আমি কোনো ভিডিও করিনি। বাড়ি এসে দেখো আমার চোখ মুখ কীরকম ক্লান্ত হয়ে গেছিলাম আমি। তারপর আমি একটু পরে ঘুমিয়ে পড়বো। এসেই আমি শাড়ি খুলেই স্নান করে নিয়েছি। স্নান করে এরকম বিচ্ছি লাগছে আমাকে। তো দেখো তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে, ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা গাইস, লাভ ইউ অল, খুব ভালো থেকো সবাই।